সো ইন দ্য মিন টাইম এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম ইন সাজেক। সামনে এত বড় বড় পাহাড়, এইবার মনে হয় একটু কষ্টই হবে উঠতে। সো গাইস এখন আসি হচ্ছে শাপলা চত্বরে। এখান থেকে হচ্ছে আমরা যাব হচ্ছে দিঘিনালাতে। অ্যান্ড এই সাজেকে খাগড়াছড়িতে বেশিরভাগ চলে হচ্ছে এইসব হন্ডা সিবি শাইন, তারপরে হচ্ছে প্লাটিনা, তারপরে হচ্ছে হিরো স্প্লেন্ডার, এইসব বাইকই বেশি চলে। আর এইসব বাইক পুরা ধুরাবাই চালায়। গাইজ আমাদের থেকে সাজেক হচ্ছে 57 কিলো দূরে অ্যান্ড দিঘিনালা হচ্ছে 12 কিলোমিটার দূরে। মূলত দিঘিনালা থেকে হচ্ছে সাজেকের যে আর্মি স্কোয়াডটা আছে সকাল 10টার, সেই আর্মি স্কোয়াডটা ছাড়ে। সো ওই দিঘিনালার উদ্দেশ্যে এখন যাওয়া। এখানে হচ্ছে আমরা বাইকটা পার করব অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা একসাথে সাজেকের জন্য রওনা হব। সো আমি আমার বাইকটা এখান দিয়েই পার করি। সো গাইজ এটা হচ্ছে সেই সাজেকের আর্মি স্কোয়াড অ্যান্ড এখন থেকে হচ্ছে আমরা উপরের দিকে উঠবো যে আর্মি স্কোয়াডের সাথে। হিউজ পরিমাণ বাইকের পেছনে তো মাহিন্দ্রাগুলো আসবে, প্লাস হচ্ছে সিএনজিগুলো আসবে। স্কোয়াড ছেড়ে দিছে, আমরা এতক্ষণ ইনস্ট্রাকশন দিছিল, স্কোয়াড ছাড়ছে, এখন হচ্ছে যাওয়ার পালা। সো ইন দ্য মিন টাইম এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম ইন সাজেক ভ্যালিতে। আমার আগে কখনো আসা হয় নাই। সো আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা আমাকে খারাপ মন্তব্য করা থেকে একটু বিরত থাকবেন, কারণ আমি সাজেকে কখনো আসি নাই অ্যান্ড সাজেক সম্পর্কে আমি জানি না কিভাবে কি হয় না হয়। সো আমার চোখের সামনে যা হইতেছে আমি আপনাদেরকে তাই বিশ্লেষণ করতেছি যে এইভাবে হইতেছে, এইভাবে করতেছে। দ্যাটস ইট। অ্যান্ড সো স্কট ছাড়ছে 10টা, কয়টা বাজে 10টা 9, মানে 10টা 10ই ধরেন, 10টা 10এই ছাড়ছে। এখন এখান থেকে হচ্ছে সোজা আমরা যাবো সাজেক। এখন হচ্ছে সুন্দরভাবে আমরা আমাদের রিসোর্টে যাই পৌঁছাতে পারলেই হয়। অ্যান্ড আমরা হচ্ছে অলরেডি আমাদের কিন্তু রিসোর্ট বুক করে রাখছি, অলরেডি প্রায় 20 দিন আগে রিসোর্ট বুক করা। কারণ আমরা আইসা রিসোর্ট পাবো ওই আশা করা থেকে বিরত ছিলাম, যার কারণে হচ্ছে আগে থেকে বাসা থেকে রিসোর্টটা বুক করে রাখছি। সো ওই রিসোর্টে গিয়ে এখন ডিরেক্ট উঠতে হবে আর কি। বাইক তো সামনে কতগুলো দেখতেছেন, আর এখন তো রাইড ছাড়া কিছু করার নাই। মোমেন্ট আপনাদের আমার সামনে বললে অবশ্যই আপনাদেরকে ক্যামেরায় ক্যাপচার করবো অ্যান্ড আপনাদেরকেও দেখাবো। ওকে চলুন আপনাদেরকে নিয়ে সাজেক উঠি। গাইজ যত সামনে আস্তে আস্তে আগাচ্ছি ততই হচ্ছে রাস্তার উঁচা বাড়ছে, মানে হচ্ছে উপরের দিকে শুধু রাস্তা উঠতেছি। যতই সামনে আগাচ্ছি ততই সামনে রাস্তাটা উপরের দিকে উঠতেছে। এইভাবে যাচ্ছে, আবার সোজা, আবার উপরে উঠতেছে, আবার হালকা নিচে। এই হচ্ছে সাজেকের রোড। And this is সাজেক। ওয়াও, পাহাড়ের উঁচায় উঠতেছি আর সাজেকের ভিউ পাইতেছি। এই ভিউটাই তো লাগে, আর কি লাগে, ভিউটাই তো যথেষ্ট। সামনে এত বড় বড় পাহাড়, বাহ, জীবনে আর কি লাগে। এই সৌন্দর্য দেখার পরে প্রকৃতির প্রতি মুগ্ধ না হয়ে আপনি থাকতে পারবেন না। ভাই এগুলা কি দেখতেছি, ইনসেইন। পাহাড়ের বুক দিয়ে রাইড করতেছি আর পাহাড় আমার সামনে উঠে আছে। এইবার মনে হয় একটু কষ্টই হবে উঠতে, বিকজ টিলাটা প্রচুর উঁচা। বাইকে হিউজ পরিমাণ পাওয়ার প্রডিউস করতে হবে। উঠে গেছি।
সো গাইস এট লাস্ট আমরা আমাদের সাজেকে এসে পৌঁছেছি এন্ড এই হচ্ছে আমাদের রিসোর্ট। এই রিসোর্টে আমরা উঠছি এন্ড অনেক জার্নি করে আসছি, ফ্রেশ হয়ে নামছি মাত্র, যা ঘুমাবো, শুধু আপনাদেরকে বলার জন্য নামছি। আল্লাহ হাফেজ।